নবী রসুল ৫,০০০ বছর, ৮,০০০, ১০,০০০ বছর আগে দুনিয়া থেকে পর্দা করছেন। কোন নবী রসুল ৫,০০০ বছর আগে, কোন নবী রসুল ৭,০০০ বছর আগে, কোন নবী রসুল ৫০০ বছর আগে, কোন নবী রসুল ১,০০০ বছর আগে। এক একজন নবী রসুল অনেক সময় ধরে তারা পর্দা করেছেন, বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। আর প্রিয় নবী যখন বাইতুল আকসায় গেলেন, সবাই জাহিরিভাবে সেখানে উপস্থিত, সকল নবী রসুল উপস্থিত। এরপরে প্রিয় নবী কয় রাকাত নামাজ পড়ালেন? বলেন কয় রাকাত? 2 রাকাত। কাদেরকে নিয়ে? জিনবুতকে নিয়ে? কাদেরকে? সকল নবী রসুল। আচ্ছা, নামাজ কি বাতাসে হয়? অদৃশ্যভাবে হয়? নামাজের জন্য কি লাগে? বড়ি লাগে। বলে না কি লাগে? বড়ি লাগে। তাহলে নবী রসুল কি বাতাসে আসছে না বড়িশো নিয়ে আসছে? সুবহানাল্লাহ বলেন না। তাহলে বড়িশো আসছে কিনা? তাহলে নবী রসুল শুধু আমাদের নবী নন, সকল নবীরাই হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন না। সূরা আপনার কোরআন শরীফের মধ্যে আছে শহীদরাও জিন্দা, যারা শহীদ তারাও জীবিত, দুইটা আয়াত শরীফ আসছে। এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর যত নবী রাসূল সবাই জীবিত। সবাই কি জীবিত? জীবিত। আর আমাদের ওইদিকে কিছু মানুষ আছে বলে মৃত। আপনাদের এদিকে না থাকতে পারে, এদিকেও আছে। আহা, আমার খারাপ লাগছে আসলে, আমি মনে করছি এদিকে নাই। কিছু মানুষ আছে তারা বলে মৃত। আল্লাহ বলতেছেন শহীদরাই জীবিত। শহীদরা জীবিত হলে নবীরা মৃত হবে। কি বলেন? আপনাদের যুক্তি কি বলে? শহীদরা যদি জীবিত হয়, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহর কোরআন বলছে তারা জীবিত, শহীদরা জীবিত, বাল আহইয়া, তারা জীবিত, তারা হায়াত প্রাপ্ত, তারা রিজিক প্রাপ্ত, তারা ইন্তেকাল করার পরে শহীদ হওয়ার পরেও তারা রিজিক পায় আল্লাহর দরবার থেকে। তাহলে আল্লাহর নবী রাসূল আর উর্দের বিষয় না? কি বলে? উর্দের বিষয় কিনা? তাহলে যারা নবী রাসূলকে মৃত বলে তারা কি নবীর উম্মত না শয়তানের গোলাম? শয়তানের গোলাম। কার গোলাম? আমরা কার উম্মত? আমরা নবী। বলে না কার উম্মত? আমরা প্রিয় নবীর উম্মত। আমাদের নবী মরে না, আমাদের নবী হায়াতুন নবী নন শুধু, সকল হায়াতের মূল হায়াত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকল হায়াতের হায়াত আমাদের নবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা হয়তো কোনো মরা ব্যক্তির গোলাম হতে পারে, ঠিক কিনা? আমাদের নবী নন, কোন নবীও মরে নাই, ইন্তেকাল নেই, জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, এটা আমার মুখের কথা নয়, এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত সত্য কথা। আল্লাহর নবীর মৃত্যু নাই, সেজন্য নবী রাসূলের শানে জন্ম মৃত্যু শব্দ ব্যবহার করা এটা ঈমানদারের লক্ষণ নয়। কোন ঈমানদার কখনো নবী রাসূলের শানে জন্ম মৃত্যু শব্দ ব্যবহার করতে পারে না। আমরা প্রিয় নবীর জন্মদিন পালন করি না, আমরা প্রিয় নবীর শুভ আগমনের উপলক্ষকে ঈদ আজম পালন করি, ঠিক কিনা? আমরা কি পালন করি? ঈদ আজম, সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ খুশি প্রিয় নবীর আগমনের দিন পালন করি। আমরা জন্মদিন পালন করি না। প্রিয় নবী দুনিয়া ভিত্তিক নয়, 63 বছর হায়াত ভিত্তিক নয়। আগে বলেছি, যখন কোনো কিছুই ছিল না, কোনো নক্ষত্র ছিল না, গ্রহ উপগ্রহ ছিল না, তখনও আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় নবী কি 63 বছর? শুধু 63 বছর প্রিয় নবী? নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো উম্মত বিশ্বাস করতে পারে না। আমাদের নবী আবাদান আবাদান, আল্লাহর নূর থেকে আমাদের নবীকে সৃষ্টি করেছেন, এখনো আছেন, কিয়ামতে থাকবেন, হাসরে নসরে সব জায়গায় সমানভাবে আল্লাহ রাসূল থাকবেন। এই জন্য প্রিয় নবী হাজির ও নাজির এবং গায়েবের সোর্স মূল, যা মেরাজ শরীফ দ্বারা প্রমাণিত। শুধু আমাদের নবী নন, আদম আলাইহিস সালাম হাজির নাজির, যার কারণে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে প্রথম আসমানে চলে গেলেন, প্রিয় নবীকে বললেন আহলান সাহালান, আসুন আপনাকে স্বাগত। বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফের হাদিস, মেরাজ অধ্যায়। কোন নবী? আদম আলাইহিস সালাম। কোন নবী? কোথায় গেলেন? প্রথম আসমানে। কোথায়? এর আগে নামাজ পড়লেন কোথায়? মসজিদুল আকসায়। মসজিদে আকসায়। আবার প্রিয় নবীর আগে কোথায় চলে গেলেন? প্রথম আসমানে। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আপনার সেই ঈসা আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে এক একজন নবী রাসূল এক এক আসমানের মধ্যে তারা ছিলেন। সবাই স্বাগত জানাচ্ছে আল্লাহর প্রিয় নবীকে, যেটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল আমাদের নবী নন কেবল, সকল নবী রাসূল হাজির নাজির। সুবহানাল্লাহ বলেন না?
এই ব্যাপারে এখনো অনেক জায়গায় তর্ক বিতর্ক করে সবাইকে হাত জোর করে বলবো, এগুলো বিতর্কের বিষয় নয়, বিশ্বাসের বিষয়। আপনি নবীকে কিভাবে দেখছেন সেটা বিশ্বাসের বিষয়। আপনি যদি আবু জেহেলের দৃষ্টিতে আল্লাহর নবীকে দেখেন, তাহলে আপনার কাছে সব অড লাগবে, খারাপ খারাপ লাগবে, এলোমেলো লাগবে। আপনি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে দেখেন, আপনি যদি হযরত ওয়াইসুল করণীর দৃষ্টিতে দেখেন, আপনি যদি মাওলা আলী আলাইহিস ইসলামের দৃষ্টিতে দেখেন, সবকিছু ক্লিয়ার। আমার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? তা আমার দৃষ্টি কি আবু জেহেলের দৃষ্টি হবে? কার দৃষ্টি হবে? আহলে বাইতের দৃষ্টি, সাহাবায়ে কেরামের দৃষ্টি, ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দৃষ্টিতে আল্লাহর নবীর মতো কেহ নাই। নূরি নূরি তলবে হ্যায়, कैसे प्यारे जलवे हैं, नूरी नूरी तलवे हैं, कैसे प्यारे जलवे हैं, नूरी नूरी तलवे हैं, कैसे प्यारे जलवे हैं, चाँद उनके कदमों में भीग लेने आया है। सुभान अल्लाह। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা একবার পূর্ণিমা চাঁদের দিকে দেখি, একবার প্রিয় নবীর চেহারা মুবারকের দিকে দেখি। প্রিয় নবী যখন বের হয় তখন পূর্ণিমার চাঁদ আমাদের কাছে আর কোনো গণনায় আসে না। প্রিয় নবীর চেহারা মুবারকটা নূর এমন ঝলঝল করছে, পূর্ণিমার চাঁদও সেখানে ঠাঁই পাচ্ছে না, ঠিক না বেঠিক? প্রিয় নবী এমন নূর, এমন ঝলমল নূর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কি থাকে? ছায়া থাকে। আপনাদের ছায়া নাই? হ্যাঁ, ছায়া আছে। আমার আছে কিনা? এই যে ছায়া ছায়া দেখেন, আছে। আছে কিনা? আছে। পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে প্রিয় নবীর ছায়া ছিল? না, শুধু প্রিয় নবী না, প্রিয় নবীর গম্বুজ মুবারকেরও ছায়া নাই, ছায়া নেই। ঠিক না? প্রিয় নবীর গম্বুজ মুবারকেরও ছায়া নাই। নাই। মসজিদের ছায়া আছে, এটার ছায়া আছে, ওটার ছায়া আছে, সবকিছুর, বিল্ডিং এর ছায়া আছে, গাছের ছায়া আছে, সবকিছুর ছায়া আছে, কিন্তু আল্লাহর প্রিয় নবীর ছায়া নাই, নূরের ছায়া নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন নূর? নূর ছায়া দেয়, নূরের ছায়া নাই, ঠিক কিনা? তিনি আমাদেরকে রহমত দিবেন, রহমতুল্লিল আলামিন। তিনি শুধু নবী মুসলমানের নবী নন, সকল মানুষের নবী। নবী শুধু আমাদের জন্য রহমত নয়, সকল সৃষ্টির জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? সেজন্য বলছিলাম আপনারা বড় সৌভাগ্যবান, আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই প্রিয় নবীর সুপারিশ আশা করি। এখান থেকে আমি আলোচনা করছিলাম, আমরা সবাই সুপারিশ আশা করি যে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবেন। ও হে প্রাণের রাসূল, তুমি শাফাতের মূল। ও হে প্রাণের রাসূল, তুমি শাফায়াতের মূল। ও হে প্রাণের রাসূল, তুমি শাফাতের মূল। কঠিন হাসরে তুমি বাঁচানে ওয়ালা, সাল্লি আলা তুমি রহমত ওয়ালা।